বন্ধুরা গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই কয়েকদিন ধরে সকালবেলায় এই যে মিনি ব্লগগুলো না দেওয়া হচ্ছে না, কেননা শরীরের অবস্থা ভালো না, পায়ের অবস্থা ভালো না, কি বলবো। তা প্রচণ্ড গরম লেগেছে আমার। এখন এই বসলাম, রান্না বান্না সেরে এসে বরকে তাড়াতাড়ি করে দিয়েছি, ওকে বার করলাম, করে তারপরে একটুখানি বসলাম, কেননা আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, পায়ে এত ব্যথা। তো বন্ধুরা, আমি পাটা আজকে আপনাদেরকে দেখাবো, কিছু মনে করবো না। আমার এই যে কেটে গেছিলো, পড়ে গেছিলাম না, বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম জানেন অনেকে, তো পাটা আমার কোনো ঘা হয়ে আছে জানেন তো, শুকাচ্ছে না। তো আমি দেখাবো আপনাদেরকে, একটুখানি দেখুন কি অবস্থা পাটা আমার। কি এই দেখুন বন্ধুরা, কি অবস্থা আমার, মানে রস ঝরছে, একদম ঘা হয়ে গেছে। কালকে ছেলেকে দিয়ে ওষুধ আনিয়েছি, মানে পা দেখাতেও খারাপ লাগছে আপনাদেরকে, তবুও আমি দেখাচ্ছি। যদি আপনাদের কাছে কিছু, হ্যাঁ আমি জানি আপনারা বলবেন ডাক্তার দেখাতে, তো ডাক্তারখানা যাই না, আসলে একটুখানি ছুলে গেছিলো। কি বলুন তো, সেই দিনকে না এতটা বেশি বাড়াবাড়ি হবে বুঝতে পারিনি, মানে একটুখানি ছুলে গেছিলো। ভেবেছিলাম আমার কাটা ঘায়ের একটা মলম আছে, মলমটা এত মানে ভালো, মানে যে কোনো কাটাতে লাগালেই তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তা আমি ভেবেছিলাম ওইটা লাগালেই ভালো হয়ে যাবে, কিন্তু দেখছি না, ভালো হচ্ছে না, দিন দিন না এটা বেড়ে যাচ্ছে। আর এবার কী যে করব বুঝতে পারছি না। আর এবার এত ব্যথা, কালকে ছেলেকে দিয়ে ব্যথার ওষুধ আনিয়েছি, তো ব্যথার ওষুধটা কালকে দুটো খেয়েছি, আজকেও খাবো। তো ব্যথার ওষুধ খেয়ে আমি এটা শুকাবে কিনা জানি না, যদিও কিন্তু ভালো লাগছে, মন মেজাজ না একদম ভালো লাগছে না, মানে ঘাটা এত বেড়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, কী আর বলবো, ভালো লাগছে না, কপালে যেটা আছিল হয়তো সেটাই হয়েছে, তবে বেঁচে আছি এটাই অনেক। সেদিনকে যেভাবে পড়েছিলাম তো ভাবিনি বাঁচবো, মানে আমাদের যে গাড়ি, এটা বুলেট গাড়ি, এত ভারী গাড়ি, আর ওই গাড়ির তলায় পড়ে গেছিলাম দুই মা ছেলেতে, মানে বেঁচে আছে আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, ভাবতে পারিনি যে বেঁচে থাকবো। তো যাই হোক বন্ধুরা, রান্না বান্না করলাম, কি রান্না করলাম চলুন দেখাই আপনাদেরকে একটু। এই দেখুন, ছেলের ভাত বাড়তে বাড়তে আমি চলে গেছিলাম, এরকম করে বেড়ে রেখে ঢাকা ফেলে রেখেই চলে গেছিলাম, কেননা আমি একদম দাঁড়াতে পারছিলাম না। এই ছেলের ভাত বেরিয়েছি, এখানে ভাত করেছি, আর এইটা ছোলার ডাল ভিজিয়ে বড়া করে তরকারি করেছি, আর এটা ডিম ভাপা করেছি আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে। আজকে ডিমটা একটু নতুন করে, মানে অন্যরকমভাবে রান্না করলাম আর কি। এই যে একটা ছেলেকে দিয়েছি। আর এখানে করেছি আমি কালো জিরা বাটা। বর বলছিল গা হাত পা ব্যথা, আমারও ব্যথা, সেই জন্য কালো জিরা রসুন বাটা করেছি। আর এটা মুড়ি খাওয়ার জন্য মটর ঘুগনি করেছি, শুকনো ঘুগনি। তো আজকে হচ্ছে এই রান্না বন্ধুরা। যে ঘরে মেয়ে মানে একটাই হয়, মানে আমার মতো, তাদের যে কি কষ্ট, না পারলেও করতে হয়, কি বলবো।